আমরা এখন শিখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো শুরুতে আমরা শিখব কিভাবে পূর্ণ সংখ্যার জন্য কাজটা করতে হয়। তো আমি একটা সংখ্যা নিই, সাপোজ 50। আচ্ছা, তো এটাকে আমরা হেক্সাডেসিমালে যদি নেই তাহলে এই মানটা কি আসবে দেখো, এক্স্যাক্টলি সেম প্রসেসই করতে হবে। বাইনারি এবং অক্টালে যে কাজটা করেছিলাম, বাইনারিতে করেছিলাম 2 দিয়ে ভাগ, অক্টালে করেছিলাম 8 দিয়ে ভাগ, এখানে করতে হবে 16 দিয়ে ভাগ। জাস্ট এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা আমি একটু দেখাবো। 50কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, 3 16 48, থাকবে হচ্ছে 2 আর 0 3, কারণ 3কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 3, তাহলে এটার অ্যান্সার হবে 3 2 ব্রেকেট একটা 16। আচ্ছা, এক্সট্রা কী করতে হবে সেই জিনিসটা এই অঙ্কে আসেনি, আমি একটু বড় সংখ্যা নিই যাতে ওই মানটা পাই। আচ্ছা, আমরা বড় একটা সংখ্যা নিই, সাপোজ 1296। হ্যাঁ, অনেক বড় একটা সংখ্যা নিলাম। আচ্ছা, 1296 হচ্ছে মোটামুটি এদের থেকে একটু বড় সংখ্যা। 1296 আরও অনেকগুলো প্রপার্টি আছে, সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গ। হ্যাঁ, 36কে স্কোয়ার করলে 1296 পাওয়া যায়। তো 1296 সংখ্যাটা এই জন্য আমার প্রিয়। তো 1296কে আমরা প্রথমে লিখে ফেলি, এবার 16 দিয়ে ভাগ করি। হ্যাঁ, আচ্ছা, 16 দিয়ে ভাগ করলে দেখো যেটা হবে 129 আছে। তো 7 16 8 16 হচ্ছে 128, তাহলে আমরা পাবো হচ্ছে প্রথমে 8, তারপর ভাগশেষ হবে 1, 6 নামবে, তাহলে হচ্ছে 81, ভাগফল হচ্ছে ভাগশেষ হচ্ছে 0, কারণ এটা 81 বার 16 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে 81, ভাগশেষ 0। এবার 81কে ভাগ করো, 5 16 80, থাকে হচ্ছে 1, তারপর 0, তারপর হচ্ছে 5। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে 510, ব্রেকেট একটা 16 দিতে হবে। আচ্ছা, স্টিল আমরা ভাগশেষ 9-এর বেশি পাইনি। ভাগশেষ যদি 9-এর বেশি পাই তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো। আচ্ছা, আমি এটাকে মুছি। অ্যান্সারটা ছিল হচ্ছে 3 2, এটাকে আমি পাশে লিখে দিই, ব্রেকেট একটা 16। আচ্ছা, আমি এখন ইচ্ছা করে এমন একটা সংখ্যা নিই যেখানে হচ্ছে আমরা ভাগশেষ বেশি পাবো। যেমন ধরো আমি যদি 62 নিই, তাহলে দেখো কি হয়, 3 16 48, তাহলে ভাগফল 3, ভাগশেষ থাকবে হচ্ছে 14। ভাগশেষ 14 থাকলে কি করতে হবে এই জিনিসটা আমরা এখন আলোচনা করবো। আর এখানে 0, এখানে হচ্ছে 3। যখন আমার এখানে ভাগশেষে 9 থেকে বড় থাকবে, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত আসতে পারি, সেক্ষেত্রে আমরা A B C D E F এই মানগুলো লিখবো। আমি মানগুলো একটু লিখে রাখি। A হচ্ছে 10, B 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। সো 14-র পাশে লিখবো আমরা E, তার এটা অ্যান্সার হবে 3E। এই হচ্ছে প্রসেস। সো বাকি মোটামুটি সব কাজ সেম, আশা করি সবাই পারবে। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ফ্র্যাকশন।